ভাষা আন্দোলনের ডাক দিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। দেশটিতে চলা সাম্প্রতিক সময়ের পুশিনের ঘটনা, আগামী বছরের বিধানসভা নির্বাচন ও তার পরের বছর আদমশুমারির ইস্যুকে সামনে রেখে দেশটির অনেক রাজ্যে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে বাংলা ভাষা। সেই আলোচনা যেন আরও বেগবান হয় যখন বাংলাভাষীদের ওপর চালানো হয় বিজেপির অত্যাচার। সম্প্রতি দিল্লি, উত্তরপ্রদেশ, গুজরাট, রাজস্থান, মহারাষ্ট্র এবং উড়িষ্যায় গত কয়েক মাসে অবৈধ বাংলাদেশি সন্দেহে বহু বাংলাভাষীকে আটক করা হয়েছে, যারা আসলে বাংলাদেশি নয়, তারা পশ্চিমবঙ্গের বাসিন্দা। এমন ঘটনা ঘটেছে খোদ পশ্চিমবঙ্গেও। সাদা পোশাকে পুলিশ এসে দেখতে চাইছে আধার কার্ড। পরিচয় যাচাইয়ের নামে অনেকেই যাকে আটক বলে অবহিত করছেন। তার ওপর অত্যাচার তো আছেই, আছে পুশিনের ভয়। বিষয়গুলো নিয়ে অনেক আগে থেকেই ভারতীয় গণমাধ্যমে বেশ সরব অবস্থান নিয়েছিলেন মমতা ব্যানার্জি। মমতার মুখে রবীন্দ্রনাথ, নজরুল, বঙ্কিমের নাম উচ্চারণ বাংলা ও বাঙালিদের প্রতি তার সহানুভূতির প্রকাশ, নাকি আসন্ন বিধানসভা নির্বাচনে আবারও জয়ী হওয়ার এজেন্ডার অংশ, তা নিয়ে রয়েছে আলোচনা। তবে বিশেষজ্ঞদের চোখে ভারতের নির্বাচন এবং আদমশুমারি যখন তুঙ্গে, তখন তা ছাপিয়ে সামনে এসেছে পুশিন ও ধর্মীয় উগ্রবাদের বিষয়টি। জানা গেছে ২১ জুলাই দিল্লির সন্নিকটে হরিয়ানা শহরের গুরুগ্রামে বাংলাদেশি সন্দেহে অন্তত ৬ জনকে আটক করেছে দিল্লির পুলিশ। অভিযোগ, আটকের পরই তারা পুলিশের দ্বারা নির্যাতনের শিকার হয়েছেন। তবে চাঞ্চল্যকর তথ্যও রয়েছে, আটক ৬ জনই পশ্চিমবঙ্গের মালদার বাসিন্দা এবং তারা সবাই মুসলমান। এ সকল লোকেরা জীবিকার জন্য ৭-৮ বছর ধরে গুরুগ্রামে বসবাস করে আসছিলেন। দেশের ঠিক এই যখন অবস্থা, তখন বাংলা ভাষা ও বাংলাদেশিদের আলোচনার পাশাপাশি ভারতীয় রাজনীতিতে এখন আলোচনায় রয়েছেন মমতা। তৃণমূল কংগ্রেসের এক জনসভায় তিনি অভিযোগ করে বলেছেন, বিভিন্ন রাজ্যে বাংলায় কথা বললেই বাংলাদেশি সন্দেহে হেনস্থা করা হচ্ছে। পশ্চিমবঙ্গের বাসিন্দারাও বাদ যাচ্ছেন না, তারাও হয়রানি হচ্ছেন। এমনকি পশ্চিমবঙ্গের বেশ কয়েকজনকে বাংলাদেশে পুশিন করে পাঠিয়ে দেওয়ার মতো ঘটনাও ঘটেছে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। ভারতে বসবাস করা ১৪৬ কোটি মানুষের মধ্যে প্রায় ৮ কোটি ৫০ লাখ বাংলায় কথা বলেন এবং বাংলা তাদের মাতৃভাষা। পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা এবং আন্দামান ও নিকোবরে যাদের বসবাস, এসব বাসিন্দারা যখন ভারতের অন্যান্য প্রদেশে ভ্রমণ করেন, তখন তাদের পড়তে হয় বিড়ম্বনায়। মমতা জানান, বাংলাভাষীকে গ্রেফতার করা হলে এই লড়াই দিল্লি ছুঁয়ে যাবে। হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি আরও বলেন, প্রয়োজনে আরেকটি ভাষা আন্দোলন করা হবে।